আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে একদম শর্টকাট কিছু প্রশ্ন করব, জি, কিছু না, অবশ্যই। একটা জাস্ট। আচ্ছা, ঠিক আছে। পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, যেমন 2013 সালের পরিসংখ্যান বলছে পৃথিবী জুড়ে যতগুলো ধর্ম আছে সংখ্যা হচ্ছে প্রায় 4000, 4315টা 20টা এরকম। যতগুলি হোক, অসংখ্য মানে ধর্ম তো আছে জানেন। অনেকগুলোই। প্রত্যেকটা ধর্ম মানি বিশ্বাস করে তারা কোনো একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা বিশ্বাসী তারা। এখন আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, তাই না? জি। আচ্ছা, আপনি কেন মুসলিম, এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? আপনি ইসলাম ধর্মটাকে কেন গ্রহণ করলেন, এই উত্তরটা দিন। প্রথমত কথা হলো যে আমি কেন মুসলিম। জি। আমি একে তো প্রথম কথা হলো যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন বলে, হ্যাঁ। আর দ্বিতীয় কারণ? আর দ্বিতীয় কারণ হলো যে আমি মুসলিম কেন, হ্যাঁ। কারণ দুনিয়াতে আমরা আসছি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার আল্লাহ জন্য। তাআলা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কি? স্রষ্টা। স্রষ্টা কিভাবে জানলেন? দাঁড়ান, ওই প্রশ্নের আগে উত্তর দেই, তারপরে এটা বলতেছি। যেহেতু আল্লাহর জি, পরিচয়টা জি। আমরা তো ইসলাম থেকে পেয়েছি, তাই না? জি। আমি তো আপনাকে প্রশ্ন করেছি ইসলাম, আপনি মুসলিম কেন? হ্যাঁ। তা আপনি আল্লাহর কথা বললে তো আমি, এটা তো হয় না। কারণ আল্লাহ আসছে ইসলাম ধর্মের পর থেকে, মনে করেন ইসলাম ধর্ম যখন আপনি মানবেন তখন আপনি আল্লাহর প্রশ্ন আসবে। জি। আমি বলছি আপনি মুসলিম কেন? না, ইসলাম ধর্ম আল্লাহর কথা, ইসলাম ধর্ম মানলে যে আল্লাহর কথা আসবে এমন না। প্রত্যেকটা ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে। স্রষ্টা আল্লাহ যে একজন হ্যাঁ, স্রষ্টা একজন এটা স্রষ্টা, জানে। আল্লাহকে না, স্রষ্টাকে বিশ্বাস করে। তবে কি তারা অন্যান্য মূর্তি পূজা করে কেন? তারা এটা মনে করে যে আমরা আচ্ছা, আল্লাহ ওদিকে তাআলার যাচ্ছি না, ওদিকে নিকটবর্তী যাচ্ছি না। হব। তারা তাদের ধর্মের কিছু ব্যাপার কেন আছে। যে বলতেছেন আপনি আল্লাহ, শুধু বলুন যে আপনি মুসলিম কেন? হ্যাঁ, মুসলিম কেন? কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা, আমি যদি দাঁড়ান, বলি, একটু বলি, আমার না। কথাটা শেষ হোক তারপর বলেন। যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এটা অন্য কোনো ধর্মে এটা সম্ভব না। শুধু মুসলিম ধর্মে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এটা করা কিভাবে সম্ভব। বুঝছেন এটা আপনি? কেমনে বুঝলাম? কারণ আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ এবং তাআলা তিনি দুনিয়াতে তাকে এসে প্রেরণ করেছেন, আপনি কিভাবে জানলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে এটা তাকে প্রেরণ কিভাবে করেছেন, জানছি? আল্লাহ পক্ষ থেকে হ্যাঁ। তিনি রাসূল, নবী, এটা কিভাবে বুঝছেন? হাদিসের মধ্যে আছে, তাওরাতের সূত্রে এটা হাদিস বর্ণিত। কার কথা? হাদিস কার বাণী? নবীর কথা। আমি তো জি। নবীকে বিশ্বাস করছি না, সেখানে নবীর কথা আমি কিভাবে বিশ্বাস করব? নবীকে বিশ্বাস আমি যদি না- বলি নবী হ্যাঁ, মিথ্যা বলেছে, এটা এগুলো? নাস্তিকতার পক্ষ থেকে আর কি প্রশ্ন হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, আমি নাস্তিকের প্রশ্নগুলো করছি হ্যাঁ, আপনাকে। নবীকে বিশ্বাস করছি না। হ্যাঁ, মানে কি, আবার বলেন প্রশ্নটা কি আপনার? মানে আমি বলছি যে নবী যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, নবী আল্লাহর বাণী তিনি প্রচার করেছেন, তার কাছে ওহী এসেছে, এটার প্রমাণ কি আছে আপনার কাছে? আচ্ছা, আবার বলেন তো প্রশ্নটা। হ্যাঁ, বলেন। নবী যে নবী, হ্যাঁ, নবী যে নবী, আমাদের নবী যে এটার কি শেষ প্রমাণ আছে নবী। আপনার কাছে? এটার কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখন হাদিস দিয়ে দলিল দেই তাহলে আপনি মানবেন না, হাদিস দিয়ে কারণ দলিল এটা দিই, হ্যাঁ, হ্যাঁ, হাদিস তো হ্যাঁ, নবী। হ্যাঁ, হাদিস আপনি তো নবীর নাস্তিকতার কথা। পক্ষ থেকে মানে হ্যাঁ। কথাটা প্রশ্নটা হ্যাঁ, হ্যাঁ। করতেছেন। যৌক্তিকভাবে আমি শুনতে চাচ্ছি। আসলে যুক্তি দিয়ে কথা বললে দেখা গেছে ইসলাম মানে যুক্তির কথা আর একটু আচ্ছা, আপনি মানে আচ্ছা কি বলতে চাচ্ছেন বলুন। মানে যুক্তির কথাগুলো আর কি আমার পক্ষে এখন বলা আচ্ছা, সম্ভব এগুলো, হচ্ছে না। হ্যাঁ, একটু difficult। মানে একটু Okay, ইয়ে okay. হওয়া লাগবে আর কি। এছাড়া আমি মুসলিম কেন, আমি মানে মুসলিম হিসেবে একজন মুসলমানকে যদি আমরা বলতে চাই যে আপনি মুসলিম কেন, আমি না, মুসলিম হয়ে যদি একজন আমি তো মুসলিম মানি। হ্যাঁ, কেন কিন্তু কথা মুসলিম? হচ্ছে নাস্তিকদেরকে আমি কিভাবে বোঝাবো আপনি মুসলিম কেন, বুঝে শুনে আপনার বুঝে শুনে আচ্ছা, বলতে। হ্যাঁ, এবার হ্যাঁ। বলেন নাস্তিকতার পক্ষ থেকে আমি উত্তরটা দিই। একজন নাস্তিক যদি বলে নবী যে আপনি- নবী, হ্যাঁ, এটার কি প্রমাণ আচ্ছা, আছে আপনার নবী কাছে? যে নবী একটু পরে যে আচ্ছা, কোরআন আপনি যে আল্লাহর মুসলিম বাণী, কি কেন? প্রমাণ আছে আপনার কাছে? জি, কোরআন যে আল্লাহর বাণী, এটা কি প্রমাণ তাওরাতের আছে? সূত্রে বর্ণিত। হ্যাঁ, তাওরাতের সূত্রে বর্ণিত এগুলা। তাওরাত? হ্যাঁ, তাওয়াতুর মানে মোতাওয়াতের সূত্রে বর্ণিত। মোতাওয়াতের বলা হয় যে মানে সনদ আর কি, এই সনদগুলোর মধ্যে কোনো মানে ইয়া হয় না, অনেক মানুষ বর্ণনা করে। তো এইভাবে শুরু যুগ থেকে এই পর্যন্ত আসছে যে কোরআন আল্লাহ তাআলা বাণী, এটা তাওয়াতুর সূত্রে বর্ণিত। নাস্তিকতা সব যুগে ছিল। জি। আল্লাহ রাসূলের যুগে তো নাস্তিক ছিল। হ্যাঁ, নাস্তিক তো ছিল, কিন্তু তো মানে তাওয়াতুর এত তাহলে কিভাবে তাওয়াতুর হবে? আমি বলি, সমস্ত মানুষ তাওয়াতুর, হ্যাঁ, এমন হতে বলি। পারে না মূর্খের সংখ্যা বেশি, হ্যাঁ, হ্যাঁ, না, জ্ঞানী না। গুণী মানুষ কম? এটা হবে, আমি বলি এটা যে মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে হুম। নবী আসার পরেই তো কোরআন নাজিল হয়েছে, ঠিক না? হুম। আসার পরে মুসলমানের সংখ্যা অনেক বাড়ছে, আরবে অনেক মুসলমানের সংখ্যা বাড়ছে। তো এই আচ্ছা, কোরআনটা যে মুসলমানের আল্লাহ সংখ্যা তাআলা বেড়েছে বাণী। কিভাবে? জি, আমি যদি হ্যাঁ, একটা নবী কথা করিম বলি সাল্লাল্লাহু আপনাকে, আলাইহি আমি যদি একটা কথা বলি, হ্যাঁ, বলেন। আল্লাহ রসুল মক্কায় কত বছর ছিলেন? মক্কায় 13 বছর। জি, মদিনায় 10 বছর। মক্কায় যখন ছিলেন তখন কি জিহাদের আয়াত নাজিল হয়েছে কিনা আপনি জানেন? জিহাদের আয়াত থাকা নাজিল হয় নাই। অবস্থায়। আল্লাহ রসুল এককভাবে দাওয়াত দিয়ে গেছিলেন।
আপনি কি জানেন মক্কার 13 বছর বয়সে 13 বছর নবুয়তি জীবনে কতজন মুসলিম হয়েছে? না, এটা আমার সঠিক জানা নাই। মানে 100 জনের কম, 80 জনের কম, হাতে গোনা কয়েকজন। সেই নবী যখন মদিনায় গেলেন, যখন জিহাদ শুরু করলেন, তখন দলে দলে মুসলিম হতে শুরু করলো। এখন আমি যদি বলি আপনাকে যে 13 বছরে 100 জন মুসলিম হলো না, এত চেষ্টার পরেও, এত রসুলের এত দাওয়াতি কার্যক্রম সম্পন্ন হবার পরেও যখন 100 জন মানুষ ইসলামের ছায়াতলে আসলো না, মদিনায় যাবার পরে জিহাদ শুরু করবার পরে মানুষ ইসলামে দীক্ষিত হতে শুরু করলো। তো এটা কি প্রশ্নবিদ্ধ করে না ইসলামকে? ইসলাম যদি মানুষ যদি তাওয়াতুরের পন্থায় বললেন যে আল্লাহকে মানে, হ্যাঁ তাওয়াতুর, তাহলে রাসূল জিহাদ কেন শুরু করলেন? জিহাদ কেন শুরু করছেন? যে কারণ জিহাদ একটা জিহাদ, এটা মারামারি না, এটা সবকিছুকে মারামারি বলা যায় না। যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আচ্ছা একটা মানুষকে মারা হচ্ছে, তার মানে মারামারি কেন বলা যাবে না? মারামারি বলা যাবে না। কেন বলা যাবে না? বলি যে আল্লাহ তাআলা এটা আদেশ করছে। আল্লাহ তাআলা আদেশ করেছে, আমি তো জানি না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আদেশ করেছে, আমি তো জানি না আল্লাহ তাআলা আদেশ করেছে। এই আদেশটা তো রাসূলের হতে পারে যে আল্লাহর নামের ফ্যাকাইডি ব্যবহার করে। আমি বলি প্রশ্ন আর কি একাধিক হয়ে যায়, তো একটা প্রশ্নের মধ্যে আমরা থাকি। আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর দিন যে আপনি মুসলিম কেন? আমি মুসলিম কেন, সংক্ষেপে এক বাক্যে বলুন। আমি প্রথমত আমি একজন মুসলমানের পক্ষ থেকে একজন মুসলমানকে আমি বুঝাতে যাচ্ছি যে আমি মুসলিম কেন। একটু বলেন, আমি শুনি। মুসলমানকে বোঝানোর জন্য না, আপনি যুক্তিগত উত্তর দিন। আচ্ছা হ্যাঁ, আমি কি প্রত্যেকটা প্রশ্ন আপনার নাস্তিকদের প্রশ্ন করছি? হ্যাঁ, আমাদের যে আমি মুসলিম কেন, কারণ নাস্তিকরা এটা বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন। একটু আমার কথা শুনুন। এটা বিশ্বাস করে না? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন। না, আমি বলি একটু, সব নাস্তিক এক না, শুনুন, সব নাস্তিক এক না। হ্যাঁ, তারা বিশ্বাস করে কি আল্লাহ তাআলা একজন, কিন্তু তারা অন্যান্য ধর্ম মানে মূর্তি পূজা ইত্যাদি করে কেন? আল্লাহ একজন, এটা নাস্তিকরা মূর্তি পূজা করে না তো, নাস্তিকরা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঠিক আছে, কোনো স্রষ্টায় বিশ্বাস করে না ওরা, ঠিক আছে? আপনি এখন বলুন আপনি মুসলিম কেন? আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলাকে দেখেছেন আপনি? জি না। হ্যাঁ, জি না। আল্লাহ তাআলা কখন আপনার সঙ্গে কথা বলেছেন? জি না। তাহলে কিভাবে বুঝলেন যে আল্লাহ তাআলা বলেছেন? এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন মানুষ না? একজন মানুষ ছিলেন। স্রষ্টা? জি না। মানুষ। জি। তো তার থেকে শুনেছেন আল্লাহর কথা, তাই না? জি। তা আমি তো নবীকে বিশ্বাস করি না। নবী যে সত্য বলেছে এর কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? নবী যে সত্য বলেছে কি গ্যারান্টি আছে বলুন? এটা আসলে এটার উত্তর আছে কিনা? এমনটা হতে পারে না যে নবী একজন আল্লাহর নাম করে আমাদেরকে ধোঁকা দিয়ে গেছেন, এমনটা হতে পারে না? এমনটা কেন হতে পারে না? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানে কি? কোরআন তো রাসূলের মাধ্যমে আমরা জানতে পারলাম। আল্লাহর প্রশ্নটা এখানে আসছে না। আমরা পুরোপুরি শুনেছি এই সমস্ত কথাগুলো রাসূল থেকে। রাসূলকে যেহেতু মানা হচ্ছে না, নাকি আমরা কোরআন কেন ধরব? রাসূল যে আমাদেরকে সত্য বলেছেন, রাসূল যে নবী, আল্লাহর বাণী, এটা আমি কিভাবে বিশ্বাস করব? আচ্ছা, এই মুহূর্তে আমার মাথায় আসছে না উত্তরটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এসব নিয়ে আমাদের গবেষণা হচ্ছে।